জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রোববার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচার কাজ এদিন সরাসরি সম্প্রচার করা হবে। এই প্রথম জুলাই গণঅভ্যুত্থানের কোনো মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যেই সম্পূর্ণ সুতো প্রকাশ করার শর্তে মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, অন্যদিকে মামুনের পক্ষের আইনজীবী জায়েদ বিন আমজাদ। গত 10 জুলাই শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে 5টি অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য 23 আগস্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য 4 আগস্ট দিন ঠিক করা হয়। মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ও জাতীয় দৈনিকের 1 সম্পাদক সহ 81 জন।